বন্ধুরা আইপিএল 2024-এর জন্য কলকাতা নাইট রাইডার্সের নতুন প্লেয়ার এসেছে। হ্যাঁ বন্ধুরা, গুস আতকিনসন ইংলিশ ফাস্ট বোলার। এই গুস আতকিনসনের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু কলকাতা নাইট রাইডার্স নতুন শ্রীলঙ্কান ফাস্ট বোলারকে দলে নিয়েছে। তো এই ভিডিওতে তোমাদেরকে জানাবো গুস আতকিনসনের পরিবর্তে আইপিএল 2024-এ কলকাতা নাইট রাইডার্সের টিমে কোন প্লেয়ার খেলবে, কত টাকা দিয়ে এই প্লেয়ারকে দলে নিয়েছে, কে এই প্লেয়ার, সবকিছুই জানাবো। তার সঙ্গে কেকেআর এর বোলিং ইউনিটে আইপিএল 2024-এ কোন কোন প্লেয়ার থাকছে জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2024-এর মিনি অকশন থেকে ইংলিশ ফাস্ট বোলার গুস আতকিনসনকে দলে নিয়েছিল। তো গুস আতকিনসন কিন্তু আইপিএল 2024 খেলতে পারবে না, যে কারণে আজই কিন্তু অফিসিয়াল ভাবে কলকাতা নাইট রাইডার্স শ্রীলঙ্কান ফাস্ট বোলার দুষ্মন্ত চামিরাকে 50 লাখ টাকায় দলে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, বেস্ট প্রাইস 50 লাখ টাকায় শ্রীলঙ্কান ডানহাতি ফাস্ট বোলার দুষ্মন্ত চামিরাকে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2024-এর জন্য দলে নিয়েছে। তো দেখো, আইপিএল 2023-এ কিন্তু দুষ্মন্ত চামিরা খেলেনি, তবে আইপিএল 2022-এ কিন্তু লখনৌ সুপার জায়েন্টের হয়ে খেলেছে। লখনৌ সুপার জায়েন্টের হয়ে টোটাল 12টা ম্যাচ খেলেছে। এই 12 ম্যাচ খেলে দুষ্মন্ত চামিরা 9 উইকেট নিয়েছে, আর ইকোনমিও কিন্তু প্রায় 9-এর কাছাকাছি, 8.5-এর মতো। তো দেখো, এই সিজনে অর্থাৎ আইপিএল 2024-এ কলকাতা নাইট রাইডার্সের বোলিং ইউনিটে থাকছে কিন্তু 7 জন ফাস্ট বোলার, যার ভিতর 3 জন ফরেন অর্থাৎ বিদেশি এবং 4 জন ইন্ডিয়ান। তো এখানে 2 জনই মাত্র কিন্তু লেফট আর্ম পেসার রয়েছে, অর্থাৎ লেফট আর্ম ফাস্ট বোলার মিচেল স্টার্ক এবং চেতন সাকারিয়া, আর 5 জন কিন্তু ডান হাতি ফাস্ট বোলার। তো দেখো, ফাস্ট বোলিং এর ইউনিটে রয়েছে মিচেল স্টার্ক, দুষ্মন্ত চামেরা, হর্ষিত রানা, চেতন সাকারিয়া, আন্দ্রে রাসেল, সাকিব হুসাইন এবং বৈভব অরোরা। এই 7 জন কিন্তু ফাস্ট বোলিং এর ইউনিটে রয়েছে। আচ্ছা, যদি আমরা স্পিন বোলিং এর ইউনিটের দিকে আসি, স্পিন বোলিং এর ইউনিটটা কিন্তু যথেষ্ট শক্তিশালী কলকাতা নাইট রাইডার্স টিমের। আর সেখানে বরুণ চক্রবর্তী রয়েছে, সুনীল নারিন রয়েছে, সুয়াস শর্মা রয়েছে, অনুকূল রয় এবং মুজিবুর রহমান, তার সঙ্গে নীতিশ রানাও কিন্তু রয়েছে, যার ভিতর একমাত্র অনুকূল রায় কিন্তু বাঁহাতি স্পিনার, আর বাকি প্রত্যেকেই কিন্তু ডান হাতি স্পিনার। তো এটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল 2024-এর বোলিং ইউনিট। তো গুস আতকিনসনের পরিবর্তে দুষ্মন্ত চামিরাকে নেওয়াটা কি কলকাতা নাইট রাইডার্সের ঠিক হয়েছে, নাকি অন্য কোনো ভালো প্লেয়ার দলে নেওয়া উচিত ছিল? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আর কলকাতা নাইট রাইডার্সে কিন্তু আরো নতুন প্লেয়ার আসার সম্ভাবনা আছে, স্পেশালি 2 জন ইন্ডিয়ান প্লেয়ার আসার সম্ভাবনা আছে। তো দেখা যাক, আস্তে আস্তে কিন্তু আইপিএল 2024 শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডটা কমপ্লিট করে ফেলবে।